বাংলা নতুন বছরের যাত্রা শুরু হলো। 1430কে বিদায় দিয়ে শুরু হলো বাংলা 1431 সন। বাঙালিরা এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন। বাঙালির অনুষ্ঠানের মাধ্যমে এই দিন ব্যবসার শুভ যাত্রা করলে ব্যবসায়ীরা শ্রীবৃদ্ধি ঘটে, এমনটাই ধারণা রয়েছে ব্যবসায়ীদের ভেতরে। তাই পুরাতন পুরনো হিসেব নিকাশ শেষ করে বাংলা নববর্ষের প্রথম দিনটিতে নতুন জের খাতা খুলেন ব্যবসায়ীরা। অনেকে নতুন ব্যবসা শুরু করেন। পয়লা বৈশাখ ছাড়াও অনেকে জের খাতা খুলেন বা কেউ নতুন ব্যবসা শুরু করেন অক্ষয় তৃতীয়ার দিনেও। তবে পয়লা বৈশাখ হালখাতা খোলার প্রবণতা ব্যবসায়ীদের ভেতরে প্রতি বছরের মতো, তাই এদিন হালখাতায় শ্রী গণেশ করতে রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমিয়েছিলেন ব্যবসায়ীরা। পুরোহিতের মাধ্যমে এদিন বহু ব্যবসায়ী লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে তাদের নতুন হালখাতা খুলেছেন। তাছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি প্রাঙ্গণে এদিন বসে মেলাও এবং হালখাতা শ্রী গণেশ করতে এদিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্যবসায়ী সহ অন্যান্য লোকজনদের ভিড় ছিল লক্ষণীয়। আজকে 1431 বাংলা শুভ নববর্ষ। এই দিনটা প্রত্যেকের জন্যই এটা শুভ দিন, বছরের প্রথম দিন। আজকের দিনটা যেরকম ভালো, এইভাবে যাতে আমাদের সারাটা বছর আমরা ভালো খাটতে পারি, ঠাকুরের কাছে এটাই এই দেবস্থানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা মিলিত হই। সবাই বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবাই আমরা একত্রিত হই। আর ব্যবসা বাণিজ্যে যারা করে তারা ব্যবসায়ে আয় ব্যয় হিসাব দেখা, লাভ লস দেখার জন্য হাল খাতা, এটাকে বলে বাংলায় হাল খাতা। আগে ব্রিটিশের আমলে, বাবরের আমলে, মুসলিম আমলে তখন এটারে মহব্বত বলতো, তারাও মানত এটা মহব্বত। এই খাতা ব্রাহ্মণের দ্বারা সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মীনারায়ণকে গুরুদেবের কথা করিয়া ইসরায়েলে একটু শান্তির দল নিয়ে আর হিসাব নিকাশটা থাকার জন্য এই দিনটা অতি গুরুত্ব। আর ওই দিনে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে। আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্য।